এই ব্যাপারে আপনি দুটা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিতামাতা ট্রাস্টের চেয়ারম্যান। আমার বাড়ি সিলেট দক্ষিণ শর্মা বিরিমপুর গ্রাম। আমি প্রথমে আমাদের ধর্মরে আল্লাহ এবং আমাদের প্রিয় নবী আমরা সবচেয়ে স্মরণ করি যে আজকে পিতামাতা ট্রাস্টের পক্ষ থেকে আমার সম্মানিত বাংলাদেশের সকল নাগরিক এবং প্রিয় প্রবাসী ভাই হল, আমি বিশেষ করি প্রবাসী হলের সম্মান করি। আমার ভাই বিরাদ্ধ আছেন প্রবাসী ভাই বোন, এর গতিকে সবসময় বারবার আমরা প্রবাসে বর্তমানে যারা আছেন তারা সম্মান জানাই। তারার পরিশ্রমে আমরা অনেক কিছু এগিয়ে যাই ইনশাল্লাহ। পাশাপাশি আপনি যে কথা কইছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জবেদা রহমান, উনি আমার সিলেটের গর্ব এবং বাংলাদেশের গর্ব। উনি আমার গ্রামের বড় বোন, গতকালকে জন্মবার্ষিক 18/6/2026 জন্মবার্ষিক পালন করা হয়েছে। ইনশাআল্লাহ উনির পরিবার, উনির আম্মা এবং চাচি আমার তার লাগি দোয়া করি। এবং আমাদের প্রধানমন্ত্রীর, আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষের তারেক জিয়া সাহেবের আব্বা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া, আরাফাত ওমর কুকা সাহেব সহ যারা মৃত্যুবরণ করেছেন দেশ এবং প্রবাসী সবার জন্য আমি রূপের মাগফিরাত কামনা করি। আজকে আমার মূল কথা হইল কি, আমি বাংলাদেশের একজন ভোটার হিসাবে আমি দাবি করি যে বর্তমানে ইনশাল্লাহ আমাদের বড় বোন ডক্টর জবেদা রহমান উনি জন্মবার্ষিক পালন হয়েছে, দেশে বিদেশে সবাইরে আমরা সবাই পালন করেছি, ওর জন্য দোয়া করি। এবং আগামীতে উনি যে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই আমি বাংলাদেশের একজন ভোটার হিসাবে যে উনিকে কোনো মন্ত্রী পরিষদে আনার জন্য, মন্ত্রী পরিষদে আনলে দেশের কাজে উনির মন আছে আরও ভালো হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারে আমরা জাইমা রহমান, উনিকেও যদি নিজের হাতে মন্ত্রিত্ব আনিয়ে দেশকে পরিচালনা শেখান তাহলে আগামী দিন দেশের জন্য কল্যাণ হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করব। কিছু কিছু আমাদের সামাজিকতা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কঠিন হয়ে পড়ে। তার কঠিনের মূল কারণ হচ্ছে একগুলো মানুষ দেখা যায় অনেক সময় তার ফ্যামিলি থাকি, মানুষ বলে যে মানুষ পরিবার থাকি বংশর অনেক কিছু শিখে ফেলে, অনেকে আবার হিংসাও শিখে যায় ফ্যামিলি থাকি। হিংসা থেকে যেভাবে মানুষ বিরত থাকে, এর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। আপনারা জানেন যে আমি এই কথা বলতে চাই যে 2011 সালে আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম শিলামণি ইউনিয়নে। পরবর্তী সময়ে আমি পিতামাতার ট্রাস্ট গঠন করেছি বাংলাদেশে। সকলের পিতামাতাকে যেভাবে সম্মান করা হয় এর জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। এবং সিলেট চেম্বারও রয়েছে এবং রেড গ্রিন সোসাইটিতেও রয়েছি। অনেক সময় কিছু আমাদের অনেক মানুষ রয়েছে, আপনারা জানেন যে 2 কোটি টাকার যদি গরু হয় আর 1 টাকার কেরোসিন দেওয়া হয় তাহলে ধ্বংস হয়ে যায়। এর গতিকে ধ্বংস করতে সময় লাগে না, ভালো কাজ করতে অনেক সময় প্রয়োজন লাগে। অনেক মানুষ রয়েছে তার পরিবার থেকে এই হিংসা শিখে ফেলেছে, এ মানুষকে হিংসা করে। কিন্তু ভাই, হিংসা কেন করবো আপনি জানেননি? হিংসা করার মূল কারণ হইল কি, আপনি যে জায়গায় আসছে উনি এই জায়গায় আসতে পারে না, তার কারণে হিংসা উনি করে। কিন্তু হিংসা না করে একজনকে সাহায্য করা, পরকালে গিয়ে এগুলো অনেক কিছু ফায়দা হবে। কিন্তু একদিকে মানুষকে হিংসা না করে মানুষ কোন জায়গায় গেল, কোন জায়গায় ছবি তুললো, কোন জায়গায় বসলো, এই সমালোচনা করবেন না। আপনি নিজের উম্মত বলিয়ে দোয়া করবেন যে আমরা ভালো কাজ করব, ইনশাআল্লাহ পরিবারের জন্য নাম অর্জন করব, আমাদের পিতামাতাকে সম্মান করব, ভাই বোনকে মিলেমিশে সবাই চলব, এটা আমাদের দায়িত্ব। আমাদের প্রতিবেশীকে সম্মান করা আমাদের দায়িত্ব রয়েছে। দেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন তার পরিবারের জন্য এবং আমাদের ডাক্তার জবেদা আবার পরিবারের জন্য, দেশের জন্য, জাতির জন্য দোয়া করি এবং প্রবাসীর জন্য দোয়া করি যে আমাদের হিংসা থেকে, আমরা যারা হিংসা করে যে অমুক ছবি তুললো কেন, অমুক এখানে বসলো কেন, এই হিংসা থেকে দূরে থাকার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। মানুষকে সম্মান করুন, আপনার পিতামাতাকে সম্মান করুন, আপনার পরিবারের ভাই বোনকে সম্মান করুন এবং আপনার গ্রামবাসীকে, পাড়া মহল্লাকে আপনার সম্মান করুন। আপনি একদিন ইজ্জতি হয়ে যাবেন। এবং আমি দেশের সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং প্রবাসী সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি বিদায় নিলাম। সুরমা আমাদের ওই ঐতিহ্যবাহী কিনবিরিজ থেকে আমাদের দর্শক রয়েছে,
সবাই এই সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।